আমার নানার নাম হবিবার, নানির নাম রহমতুল্লাহ, আমার নামিনুর রহমতা বেগম, আমাদের বাড়ি সিঙ্গারাটি, নানার বাড়ি অমুক জায়গায়। গড়কর যদি 22টা উত্তর দেয়, মেয়ে পছন্দ হবে? মেয়ে কি বলেছে? বেড়ে নাও। বলে মাথা ঠিক। জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তার স্বামী গোষ্ঠীর এত উত্তর দেওয়ার তো কোনো দরকার ছিল না। আল্লাহ মুসা নবীকে জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওটা কি? প্রশ্নের কমপ্লিট উত্তর হলো ইয়া আসা, এটা একটা লাঠি। যতটা প্রশ্ন ততটাই উত্তর। কিন্তু মুসা নবী এত কথার উত্তর দিলেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জানতে চাইলেন, আল্লাহ মুসা কি একটু আত পাগলাটাই, একটু কি আত পাগলা? কেন? তাহলে আপনি জিজ্ঞেস করলেন হাতের ওটা কি, আর একটা উত্তর হাতের লাঠি বলে মিটিয়ে যেত। এত উত্তর দিতে এত ভক্তি হলো কেন? তাহলে ওই প্রশ্নটা আমাকে না করে মুসারে করো। যাও যাও। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম দুনিয়ার জমিনেতে চলে এলেন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামের সামনে মানবিক চেয়ারে নিয়ে দাঁড়িয়ে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনাকে জানতে চেয়েছেন হাতের ওটা কি আছে। আপনি তো শুধু লাঠি বলেই তো থামলে পারতেন, এতগুলো উত্তর আপনি কেন দিতে গেলেন? নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো বান্দা, তুমি মনে রেখো আল্লাহ পাক আমায় জিজ্ঞেস করেছেন, মানে কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কেউ যখন কারো সঙ্গে কথা বলবে, লোকমান হাকিমের বক্তব্য অনুযায়ী আল্লাহ কোরআনের ভিতরে লোকমান হাকিমের বক্তব্য উল্লেখ করেছেন, কেউ যখন কারো সঙ্গে কথা বলবে, অবশ্যই দুইজনের দিকে ফিরে কথা বলবে, একে অপরের দিকে তাকিয়ে কথা বলবে। কথাবার্তা বলার সময়তে কেউ যেন চেহারাটা অন্য দিকে না ফিরিয়ে নেয়। আমি কথা বলছি, আপনারা আমার দিকে আছেন, ঠিক এই মুহূর্তে যদি আপনারা সবাই পশ্চিম দিকে মুখ করে আর পূবের দিকে পিছন করে বসেন, আমার আর ওয়াজ করার লাইন থাকবে? একদম ইজ্জতের টায়ার পাংচার। তো কথা বলতে গেলে মুখোমুখি। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করেছেন, সেই নসিহত কোরআনে আছে। একজন জিজ্ঞেস করলেন মুসাকে একটা প্রশ্নের এত উত্তর কেন? মুসা নবী বললেন, আসলে ব্যাপারটা কি জানেন? আল্লাহ জিজ্ঞেস করেন হাতের এটা কি, আমি বললাম এটা লাঠি। সম্পর্ক শেষ, কথোপকথনের সম্পর্ক শেষ। তো আল্লাহ চাইলেন হাতের এটা কি, আমি লাঠিটাকে সামনে রেখে চাইলাম যত বেশি উত্তর দিতে পারবো তত বেশি আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হতেই থাকবে। মুসা নবী কি তার কাটা পানা মনে হচ্ছে? মুসা নবী তার জোড়া দেওয়াল, অধিক উত্তর দিয়েছেন, তবে খুব হিকমত। যে উত্তর দিলেই তো কথোপকথনের সম্পর্ক শেষ। আমি যদিও একটা কথায় উত্তর শেষ, তারপরেও লাঠির সঙ্গে সম্পর্ক জড়িয়ে যত বেশি কথা বলতে পারবো ততক্ষণ আল্লাহর সঙ্গে আমার বাক্য বিনিময়ের সম্পর্ক চলতেই থাকবে। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ বললেন, শোনো, ছাগল চড়াতে চড়াতে একদিন তোমার দলের একটা ছাগল বেরিয়ে পালাচ্ছিল, মনে আছে? আল্লাহ প্রায় তো পালায়, তাহলে না পালায় তুমি তাড়িয়ে আবার দলে ঢোকাও। একদিন একটা ছাগল মনে পড়ে এদিক দিয়ে ঢোকাচ্ছ, দলে ঢুকে আবার ওদিক থেকে বেরিয়ে পড়ে, আবার তাড়া করে পশ্চিম দিক থেকে ঢোকাচ্ছ, পূর্বের দিক থেকে আবার দল ছাড়া হয়। বলছে হ্যাঁ, একটা ছাগল ছিল খুব দুষ্টু, আমি ওরে সারা দিন তাড়াই আর ও যতবার ঢোকাই আর শেষ পর্যন্ত আমার এত রাগ হলো লাঠিতে তাড়াই করছি আর দলে ঢোকে না। তখন আমার মনে হলো, তুই তো দলে ঢুকবি না, তারপরে নাগালের ভেতরে যদি পাই এই লাঠিতে তোর একটা বাড়ি দেবো, তাতে যা 52 তাই 53। সে ছাগল আর এই পালের দিকে আসে না, ও একানি সোজা দৌড়চ্ছে ওই দিকে, আরে পাল ফেলে মুসা নবী তারে তাড়া করিয়ে যাচ্ছে অনেক দূর গিয়ে। ছাগলটারও হাঁপ লেগে গেছে, কিছু একটা হোঁচটকে ছাগলটাকে পড়ে আর লাঠি তুলে সেই লাঠি ঝাঁকতে যাবে, মারতে যেয়েও লাঠিটা না মেরে লাঠিটা ফেলে দিয়ে হাত দিয়ে ছাগলটা ধরে মেরেছে।
ধরে ফেলে নিজেও বসলেন, ছাগলটারে উড়েতের উপরে এনে ছাগলও হাঁপাচ্ছে, মুসা নবীও হাঁপাচ্ছে। দৌড়লি তো দুজনের কষ্ট হচ্ছে নাকি? খুব হাঁপিয়ে টাপিয়ে নে একটু স্বস্তি হয়ে ছাগলটার পিঠে আর মাথায় হাত বুলোচ্ছে, বলছেন শোন, তুই যে ফটো মস্তানি মেরে একা একা পালাচ্ছিস, জানিস আশপাশে কত শেয়াল আছে, বন বিড়াল আছে, হায়না আছে, ওরা যখন তখন তোরে খেয়ে ফেলবে। আমি চেষ্টা করছি তোরে লাঠির ভয় দেখিয়ে তাড়িয়ে দলে ঢোকাতি, যাতে তোর জান প্রাণের নিরাপত্তাটা ঠিক থাকে, আর তুই তত মস্তানি মেরে একা একা পালাচ্ছিস। তা আমি যে তাড়া করছি কেন, তুই আমার ভাষাটা বুঝতে শিখলি নে, তুই আমার ভাষাটা বুঝতেই পারলি নে। মুসা নবীকে আল্লাহ বললেন, তা তুমি তো লাঠি বাগিয়েছিলে, মারলে না কেন? তো আল্লাহ মারলুম না শুধু একটাই কারণে, মারির শুধু একটাই কারণে, বুঝলাম কষ্ট শুধু আমার একা হয়নি, ও দৌড়াচ্ছে, ওরও কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য আমি আর মারিনি, আমি মারি। নবী মুসা আলাইহিস সালাম ওকে আর না মেরে ওকে বোঝাচ্ছিলেন, যত বেশি দলের ভিতরে থাকবি ততই তুমি নিরাপদ থাকবে, যতই দলের বাইরে যাবে ততই তোমার জন্য বিপদ আর মুসিবত নেমে আসবে। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ পাক মুসা নবীকে লক্ষ্য করে বললেন, ও নবী মুসা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তোমাকে নবুয়ত দান করলাম, তুমি একটা চতুষ্পদ জন্তু ছাগলের জান প্রাণের প্রতি তোমার যদি এত দয়া হয়, ওকে দলের ভিতরে রেখে দিয়ে, ওকে দলের ভিতরে রেখে দিয়ে বাঘ সিংহ থেকে ওরে নিরাপত্তা দেওয়ার জন্য তুমি তাড়িয়ে দলের ভিতরে ঢোকাবার চেষ্টা করেছো, বারবার সে একা একা বাইরে চলে গেছে, তবুও তুমি ধৈর্য সবর করেছো, ওর উপরে তুমি লাঠি কখনো প্রয়োগ করোনি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই তোমাকে নবুয়ত দান করলাম, যারা ইবলিস শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে আল্লাহ দয়ার জান্নাতে যেতে চাইবে, তুমি ওই সমস্ত মানুষগুলোকে তাড়িয়ে তাড়িয়ে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকিয়ে দেবে। যখন যে কেউ গণ্ডির বাইরে চলে যাবে, তুমি আবার তার পিছনে তাড়িয়ে তাড়িয়ে আবার তাকে তুমি গণ্ডির ভিতরে নিয়ে আসবে। ও মুসা নবী শোনো শোনো, তোমাকে ছাগল চড়াবার পরেতে তুমি যখন ছাগলের প্রতি ইহসান করেছো, শত্রুদের হাত থেকে ওদের বাঁচাবার জন্য দলের ভিতরে রাখার চেষ্টা করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মনুষ্যত্বের মানবিক দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে দিলাম। ইবলিস শয়তান চাইবে মানুষগুলোকে ধরে ধরে ছিন্ন বিচ্ছিন্ন করে জাহান্নামের ভিতরে ফেলতে, আর তুমি তাদের তাড়িয়ে তাড়িয়ে ইসলামের দলের ভিতরে রাখার চেষ্টা করবে, তবেই তো তারা আল্লাহর জাহান্নাম থেকে জনমের মতো বেঁচে যাবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো দলবদ্ধ ভাবে থাকলে ইবলিসও সহজে পাড়ু করতে পারে না, আর দলবদ্ধ ভাবে থাকলে পুরো দলের ভিতর থেকে একটা ছাগল কেউ ধরেও নিয়ে যেতে পারে না। তো মুসা নবীর তাড়ায় সে যুগের কিছু ছাগলও বুঝিনি, আর এই যুগে মুফতি সাহেবের তাড়ায় এ যুগেরও কিছু পাঁটা ছাগল আছে, তারাও বুঝবে না, তাতে কিছু করার নেই, আর তাতে কিছু যায়ও আসে না। কিন্তু উদ্দেশ্যটা মুফতি সাহেবের খারাপ ছিল না, যুগে তাড়িয়ে দলের ভিতরটায় থাক, অন্তত শত্রুরা যেন আঘাত করতে না পারে। কিন্তু মানুষের যখন কপাল পড়ে না, মানুষের যখন কপাল যখন পড়ে বিজলি গাদায় আগুন লাগলি পেট্রোলের ব্যারেল ঢেলে আগুন নেভাতে যায়, বুঝতে পারেন? কপাল যখন পড়ে তখন ও জানে না যে আমি পানি মরে করে যেটাই দিচ্ছি এতে যে আগুন আরো 70 গুণ বাড়বে, ওর এই অবস্থা নেই। নবী মুসা আলাইহিস সালাম চতুষ্পদ প্রাণী একটা ছাগলের সঙ্গে ইহসান করলেন, আল্লাহর খুব ভালো লাগলো। তাহলে তুমি আমার দল ছাড়া একটা ছাগলকে দলে রেখে হিংস্র জানোয়ারের হাত থেকে বাঁচাতে তোমার এই যে প্রয়াস, তাহলে মানুষের দায়িত্ব তোমার উপরে দিলে
দল ছাড়া মানুষগুলোকে ইবলিস যাতে জাহান্নামে ফেলতে না পারে তার জন্য তোমার প্রয়াসটা মানব জাতির জন্য খুব কল্যাণ করা হবে, তাই তোমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তবে মুসাইলামা কাজ্জাব এসেছিল নবীর সাক্ষাৎ করতে, এসেছিল, এসে বলল মুহাম্মদ, ঠিক নাম ধরে, মুহাম্মদ তোমার চালচলন কথাবার্তা যা দেখছি খুব খারাপ না, আর তোমার এই ধর্মকর্ম যা কিছু বেশ ভালো, তা আমরা না, আমি শুধু না আর আমার দলবল যা আছে আমরা সব মুসলমান। নবী বলে সেটা তোমার ব্যাপার, সেটা আপনার ব্যাপার হতেও পারে। তা বলছেন আমার একটু কথা বলার ছিল। তাহলে কি? তাহলে আমার একটু কথা বলার ছিল এইটা যে আপনি সবাই এখন কলমা পড়ে নেব, আর আপনি মুসলমানদেরকে একটু বলে যাবেন যে আপনি যে দায়িত্বটা পালন করছেন আপনার মরার পর ওই দায়িত্বটা আমি পালন করব, এইটা একটু জনগণকে বলে যাবেন। বুঝতে পারেন? কারণ ও কি মুসলমান হতে এসেছে, কি হতে এসেছে, মোড়লি করতে এসেছে। বলছে আপনি আমি মুসলমান হব সপরিবারে সগোষ্ঠী দলবল সহ, তবে শর্ত হলো আপনার ইন্তেকালের আগে আপনার ওই জায়গায় আমাকে বসিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ তো অট্ট হাসি হাসতেন না, একটু মুচকে হাসলেন। পাশে পড়েছিল একটা খেজুরের পাতার দুই ধারের পাতা বাদ দিলে মাঝখানে যে ডেঁটাটা থাকে, কি বলে কি? খেজুরের পাতা তো বড়, দুই ধারে পাতাগুলো ছেড়ে দিলে মাঝখানে যে শীত বা ছড়ির মতো যেটাই থাকে, ওর আগার দিকগার, একদম আগার দিকগার কড়ি আঙুলির মতো একটা ভাঙা টুকরো ছিল। রাসূলুল্লাহ সেটা নিয়ে দেখিয়ে মুসাইলামাকে বললেন, বলো এইটা মার্কেটে কত দাম? যারে মোহাম্মদ, এর কোনো দামি জিনিস নেই, তো পড়ে থাকে এখানে সেখানে, তো পড়ে থাকে এখানে সেখানে, এর কোনো দামই নেই। আজকে যদি তুমি এইটা নিয়ে আমাকে বলো যে মোহাম্মদ আপনার হাতের ওই খাজুরের ডেঁটাটা আমাকে দিলে ওর ভিত্তিতে আমি কলমা পড়বো, আমি মোহাম্মদ এক টুকরো খেজুরের ডেঁটাও কাউকে দিয়ে এই শর্তে কলমা পড়াই না। ইসলাম লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, আতঙ্ক আর ত্রাস সৃষ্টি করে ইসলাম কাউকে কলমা পড়ায় না। তোমার মনের ইচ্ছে, চাইলে পড়তে পারো, নাও পারো, আমি তোমাকে জোর করে কলমা পড়াতে আসিনি, লোভ দেখিয়ে কলমা পড়াতে আসিনি, স্বার্থ দিয়ে কলমা পড়াতে আসিনি। মুসলিমা কাজ্জাব কলমা পড়িনি। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে খাতমে নবুয়তকে টেকা দেওয়ার জন্য সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওই মুসাইলামা কাজ্জাবের সঙ্গে লড়াই করতে হয়েছিল। মুনকারিনে যাকাত, টুপি আছে, দাড়ি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ আছে, যাকাত দেব না। কেন? তাহলে আরে রাসূলুল্লাহ বেঁচে ছিলেন তখন যাকাতের টাকা সব নিয়ে আমরা তো নবীর হাতে তুলে দিতাম। নবী তো বেঁচে নেই, যাকাত কারে দেবো এখন? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই লোকগুলো যে মসজিদে নামাজ পড়ে এরা সবাই যাকাত দিতে অস্বীকার করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওদের বিরুদ্ধে লড়াই করবার প্রস্তুতি নিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর হুজুরের বিরুদ্ধে দাঁড়ালেন, বললেন আহারে এই লোকগুলোর মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, জামা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আপনি এদের বিরুদ্ধে অস্ত্র ধরবেন? এরা না কলমা পড়ে, এরা না আমার রাসূলুল্লাহ সাহাবী, আপনি এদের বিরুদ্ধে কলমা তলোয়ার ধরবেন? আবু বকর বললেন হ্যাঁ ধরব। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আমার সমর্থন নেই। আবু বকর বললেন তাহলে খেলাফতের দায়িত্বটা আপনারা নেন। দায়িত্ব যদি আমার থাকে তাহলে আমি মুনকারিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছে, আমি তার বিরুদ্ধে জিহাদ করব। যদি আমার জিহাদ পছন্দ না হয় দায়িত্ব আপনারা নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে গেলেন। শুরু হলো লড়াই।
লড়াই শুরু হলো। সেই লড়াইতে ওরা হেরে গেল। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিতে গেলেন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের পর আবু বকরকে বুকের ভিতরে টেনে কপাল চুম্বন করে বললেন, আল্লাহ আপনার হায়াত তয়্যিবাকে বাড়িয়ে দিন। আপনি যদি আজকে এই যুদ্ধটা না করতেন, কিয়ামত পর্যন্ত পৃথিবী থেকে যাকাত নামে এই ইসলামের বিধানটা দুনিয়া থেকে উঠে যেত। আপনি জিহাদ করেছেন, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই জন্যই বলতে চাইছি, সবসময় টুপি আর দাড়িটাই আমার পরিচয় বহন করে না, সবসময় জুব্বা জামাটা আমার পরিচয় বহন করে না। আমার পরিচয় বহন আমার টুপি দাড়ি, এটা তো আমার বাইরের চেহারা, কিন্তু আমার ভিতর আমার আখলাক, আমার আদর্শ, আমার চরিত্র, আমার নীতি নৈতিকতা, এগুলো তো লক্ষ্য করবার অত্যন্ত প্রয়োজন আছে। আল্লাহর বান্দা মনে রাখুন, আমার আব্বা একটা কথা মাঝে মাঝে বলতেন, আমি অনেকবার শুনেছি, অনেক মজলিসে বলতে বলতে ঠাট্টা রহস্য চলে বলেছেন, তখনকার দিনে লবণ বিক্রি হতো দোকানের বাইরে। মনে পড়ে? কোন দোকানদার, মুদিখানার দোকানদার লবণের বস্তা দোকানে ঢুকাতো বাইরে। কেন বলুন দিন? বলেন বলেন কি? বস্তা বস্তা নুন তো বাইরে থাকতো, কাজ দেশে ঘরে নোনা লাগবে, আর এখন তো সব প্যাকেটে। নোনা লাগার আর কোনো, আব্বা বলতেন এইটা, সবাই বলতে শুনিনি, ওই মসজিদে যখন কথাবার্তা হতো বহুবার শুনি। বলছে নুনির বস্তা দোকানদাররা বাইরে রাখে, ভেতরে তুললে নোনা লাগবে, তাই বিরাট দামি তরকার, বিরাট দামি, বিরাট দামি মশলা, কিন্তু দোকানের ভেতরে রাখা যাবে না। আব্বা বলছেন আলেম ওলামা বিরাট দামি মশলা বেশি ঘরে তুলো না, ঘর রসে যাবে। বুঝতে পারেন? ওই বলতে পারেন, ও চাচি চাচি চাষা কইছে, তোমার চাষা মরে গিয়ে শোনো নি, তুমি কি বললি ভাবি? বহুত ঝামেলা আছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি কেন এই কথা বলতে চাইছি, আসলে আমার টুপি দাড়ি এটা আমার বাইরের পরিচয় বহন করবে, কিন্তু আমার ভিতরটা কেমন, আমার চরিত্র, আমার কাজ কাম, কি নীতিতে আমি বিশ্বাসী, এটা তো অবশ্যই মনে রাখতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের একটা জায়গায় তিনি বলেছেন, আলা ইন্না শাররা শিরারিল উলামা ওয়া আলা ইন্না খায়রা খিয়ারিল উলামা। ও বাবা সাহাবী, শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে ভালো কোন জাতি যদি থেকে থাকে, সেটা হলো আলেম ওলামার জাতি। এরা আলেম ওলামার জাতি, এরা সমাজকে পথ দেখাবে, এরা জাহান্নাম থেকে বাঁচার সংগ্রাম করবে, মানুষের উন্নয়নের চিন্তা করবে, জনগণের সেবা করার চিন্তা করবে। ওয়া আলা ইন্না শাররা শিরারিল উলামা, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম কোন জাত যদি থেকে থাকে, রাসূল বলেছেন সেটা আলেমের জাতি। কারণ এরা এমন ভাবে সমাজ সর্বনাশ করতে পারে। ইবলিস শয়তান যেমন প্রতারণা দিয়ে নবী আদম এবং হাওয়া বিবিকে জান্নাতের ওই ফলটা খাইয়েছিলেন, সাধারণ আম পাবলিক ঠিক তেমন ভাবে বিভিন্ন রকমের প্রতারণার জালে জড়িয়ে ফেলে ভদ্রতার পোশাক পরে জাহান্নামের ভিতরে ফেলবে, অথচ সাধারণ মানুষ তার ধরা ছোঁয়ার বাইরে থাকবে না, বুঝতেই পারবে না, বুঝতেই পারবে না। এই জন্যই শরীয়তের দৃষ্টিতে তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান ঘরের সন্তান মানেই জ্ঞান অর্জন করা সুন্নত, ফরজ কি কিফায়া, কি ফরজে আইন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা যেমন ফরজ, শরীয়তের জ্ঞান অর্জন করাটাও ঠিক ততটাই ফরজ, ততটাই ফরজ। আমি একটু মাওলানা কত দূর আছে একটু ফোন করবেন। এই যে চাচাচ্ছি না ঘোড়ার ডিম, যা একটু জোড়ালে এগুলো সে ছেড়িয়ে যাবে, ওরাও জ্বালায় পড়ে গেছে, একটু জোড়বে তা টাইম পাচ্ছে না। এখানকার 4, 5, 6 3টে হাড় ভাঙা,
এই চেঁচামেচি করিস তো, এবারে এখানে একটু কিনকিন হালকা হালকা একটু কিনকিন করছে, মনে হচ্ছে যেন ছেড়ে ঠেড়ে গেল কি দেখি জানি। মাওলানা কত দূর? ওই একই ফরিদ ভাই, আল্লামা ফরিদউদ্দিন গঞ্জের শকর কোথায় আছেন? এই মোয়াজ্জেল ফরিদ কই? তা তুমি একটু ফোন করো না মোয়াজ্জেল ভাই, ওখানে বসে একটু ফোন কর। হ্যাঁ ফরিদ, না 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 না, রজব আলী হুজুরের কাছে একটু ফোন কর, দেখো যে কত দূর আছে। ওই তো আমার কাছে লাগবে না, তুই একটু কর করে দেখ যে কত দূরে। ফোন ধরেছে তা তুই দৌড়চ্ছি কেন? আসসালামু আলাইকুম। তার মানে ওখানে মুফতি সাহেব যেখানে গেছে ওখানে রজব আলী সাহেব। আমি দেরি করলি দোষ, তাহলে মাছ মাছ রাঙার চাইতে বলো চিল আর বগে বেশি বেশি খায়, কিন্তু দোষটা হয় মাছ লাগার। বুঝতে পারেন? আমি একটুখানি দেরি করলি বিরাট ফাড়ায় সবাই, যে টাইম গেল, কিন্তু বড় বড় অফিসাররা ডিএম পর্যন্ত টাইম দেরি করতেছে, তাতে দোষ হচ্ছে না। আর আমি একটা পঞ্চায়েতের মেম্বার, আমি দেরি করলি দোষ। রজব আলী সাহেব ওখানে বেরিয়েছে, তা মিনিট 20-25 লাগবে, এই টাইমটা আমার কথা বলতে দিতে হবে। আল্লাহ ছোট ছোট এই দেখ, রাস্তায় গাড়ি চালাবো তো একটু গাড্ডা বাম্পার না ফেললি হয়? সব তেলের মতন গেলে আমি একটা ড্রাইভারের যা, যেটা বলছিলাম, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে বললেন যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি চিরকাল তোমাদের মাঝে থাকবো না, আমি বিদায় নেব। তবে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে রেখে যাব দুটো মূল্যবান সম্পদ, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুটো মূল্যবান সম্পদ যদি তোমরা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারো, পৃথিবীর কোন শক্তি তোমাদের গোমরা করতে পারবে না। কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, রাসূল বলেছেন একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবী আমার সুন্নাত হাদিস শরীফ। জোরে সোরে বলুন সুবহান, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আর হাদিস নবী আমাদের জন্য রেখে তিনি আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। এবারে যেটা এই যে নবী চলে গেলেন, হাদিস কোরআন আমাদের কাছে আছে। আপনারা এখানে যতটা মানুষ আছেন, সিংড়াটি গ্রাম তো শানপুকুর সিংড়াটি আশপাশ থেকে যা আছে, কতটা লোক হতে পারে? 100, 200, তাহলে 500 হবে না, তা 100 হতে পারে। এবারে আরেকটা রয়েছে না, সব মিলিয়ে আমি ধরিয়ে নিলাম যদি 500 হয়, এই 500 লোকের সবাইকে একটা করে কোরআন শরীফ আর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ 6টা করে হাদিস শরীফ একদম আমার গাঁটির টাকায় সবাইকে অ্যাকসেপ্ট করে দেবো। একদিন যদি নাও পারি, এই স্টেজে দাঁড়িয়ে বসে আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা মানুষকে দেব, তবে শর্ত হলো কোরআন আর হাদিস আপনার কাছে দিয়ে দিলাম, নবী যেটা রেখে গেছেন উম্মতের জন্য আমি সেই দুটো কিনে আপনার বাড়ি দিয়ে দেব। শর্ত হলো আপনার জীবনে চলার জন্য যা কিছু দরকার হবে কোরআন হাদিস থেকে আপনি নিজে নিজে পড়ে কাজে লাগাবেন, কোনো মৌলভী সাহেবের কাছে দিলে হবে না। কথা কি মাথায় গেছে? নবী বলেছেন কোরআন হাদিস, আমি কোরআন হাদিস আপনার দেব, আপনার শরীয়তের যা প্রয়োজন সব হাদিস কোরআন থেকে আপনার নিজেকে মিটিয়ে নিতে হবে। কোনো অশুনতে যাওয়ার দরকার নেই, কোনো মাওলানা মুফতি হাজী গাজী সুফি দরবেশের কাছে যাওয়ার দরকার নেই, আপনার ঘরেই তো রয়েছে কোরআন হাদিস, পড়ে নেন। কেটে কাটালে 76 হাদিস গুলো এখন 8000 টাকা, আর কোরআন শরীফ সব মিলিয়ে আমি 10,000 টাকার কিতাব দেবো, কেডা নেবে?
এখনই হাত তুলতে হবে, তাহলে সেই গজলের দেবো। তবে শর্ত হলো জীবনে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, চলমান জীবনে যা কিছু আপনার প্রয়োজন সব কিন্তু কোরআন থেকে নিজে নিজে পড়ে মেটাতে হবে। নেওয়ার লোক আছে এখানে? নেওয়ার লোক একটা নেই। কেন নেই? আসলে আমাদের বাড়িতে সম্পদ আছে, কিন্তু সেই সম্পদ ইউটিলাইজ করতে গেলে, ব্যবহার করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতাটা আবার আমাদের ভিতরে অনেকেরই নেই, অনেকেরই নেই। তার জন্য কিসের প্রয়োজন? এর ভিতরে ভ্যানাল আছে কেউ? ভ্যান চালায় কেউ আছে? ভ্যান ভ্যান কেডা? ও একটু হাত দেখাও ভাই, অসুবিধা নেই, আমি তোমার ভালো করবো, খারাপ করবো না। ও আপনি এখনো চালাতে পারেন? ইঞ্জিন ম্যান না পায়টান? হ্যাঁ, পাবেন। তো বাড়ির জমি জায়গা কতটা আছে? একটু নেই? তা বাস করেন কোথায়? এই দিলীপ ঘোষ, বসো কেন? হ্যাঁ বস। তা ঘর কোথায় বলে? 2 শতক জমি, 2 শতক জমি আর ভ্যান, এই সব বলতাই তো। ছেলে বিলে কাজ করে এখন এক কাটা হয়তো কিনেছি, যাক আল্লাহ ভালো করুক, বরকত দিক। তো আমি আপনার একটা ভালো বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিটা কাজে লাগলে আপনি কোটিপতি হয়ে যাবেন। লটারি ফটারি কাটতে হবে না। ওই জমিটা বিক্রি করলে লাখ 2 টাকা হবে, আর ভ্যানটা বেচলে লাখ হাজার 5 হবে। এই মিলিয়ে 2 লাখ টাকা আমার দেন, জমিটা বেচ, আমি দিল্লি থেকে আপনার পারমিট করে দেব, আর গায়ে লোহার পোশাক, সিলিন্ডার, অক্সিজেন যা যা লাগে সব দিয়ে দেবো। আর আটলান্টিক মহাসাগরের মাঝখানে চোখে দূরবীন দিয়ে আপনার দেখিয়ে দেব যে সাগরের নিচে হিরে, মণি, কাঞ্চন, শৈবাল, প্রবাল, পান্না, চুন্নি, অনেক কোটি কোটি টাকার সম্পদ আছে। আপনি উপর থেকে একদম সাগরের তলায় চলে যাবেন, চলে যাবেন। কি ভাইয়ের নাম কি? মুসলিম ভাই। ও ভালো লোক পেয়েছি। মুসলিম ভাই, এরম বুদ্ধি বলো কেউ দেবে না, আর আমি বাড়ির খেয়ে আপনার বুদ্ধিটা দিচ্ছি, কাজে লাগাবে। কি মনসো? বাস মনসো। তো একবার ওখানে যাবেন, যে দুটো যদি মাল কুড়িয়ে আনতে পারেন, সাই গোষ্ঠী 14 পুরুষ আর খেটে খাতে হবে না, কয়েক হাজার কোটি টাকার মালিক হবেন। যাবেন? বলতে যাবেন আপনি? আমি যোগাযোগ করে দেবো। হ্যাঁ কেন? আসলে চোখ দিয়ে দূরবীন দিয়ে দেখলে ওর তলা যে মূল্যবান সম্পত্তি গুলো যেমন আছে, কোটি কোটি টাকার সম্পদ, ঠিক সেই রকম একটা তিমি মাছ আছে, এখান থেকে তো বেড়া চাপা উঠলাম, হাঙর আছে, কুমির আছে, ডলফিন আছে। তা মুসলিম একবার সোনা দানা দেখবে, আর একবার তিমি মাছ দেখবে, কুমির দেখবে, হাঙর দেখবে, দেখে শুনে বলেন খোকা আমার এই ভ্যান ভালো, তুই বাড়লে চ। আমি যা চালাচ্ছি মাল আছে, কিন্তু তুলতে গেলে যাত্রা দ্বারা সম্ভব নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আল্লাহ পাকের কোরআন আর রাসূলুল্লাহর হাদিস শরীফ, এই দুটো আমাদের কাছে মহাসাগরের সমান। এই সাগরের তলদেশে ইসলামের যাবতীয় আইন কানুন, যাবতীয় নিয়ম শৃঙ্খলা, অনেক দামি দামি মূল্যবান সম্পদ রয়েছে। কিন্তু ওই সাগরের নিচেই ঢুকতে গেলে, ওই সাগরের তলদেশে প্রবেশ করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন হয়, সে যোগ্যতা আমাদের ছিল না বলি ওই সাগরের তলদেশে যারা যেতে পারে, তাদের মতো মহামানব মহামনীষী আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। ওই সাগরের ডুবুরি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। কোরআন সাগরের ডুবুরি ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতো মানুষেরা। তারা ওই
সাগরের ভিতরে ডুব দিয়ে ওখান থেকে অনেক মণিমাণিক্য খুঁজে বার করেছেন। আর সেই সিলসিলা চলতে চলতে আমরা আমাদের পূর্বে যাদের ইতিহাস আমরা পড়েছি, মুজাদ্দিদ আল ফেসানি, বাউদ্দিন নকশবন্দি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনারা মানিকতলা সুফিফা তেলেবাইসি, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামানা আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তারা ছিলেন আল্লাহর কোরআন আর নবীর হাদিস শরীফের, ওরা তো একজন ডুবুরি ছিলেন। কোরআন হাদিসের অতল গহ্বরে তারা চলে যে নামাজ, রোজার, হজ, যাকাতের কঠিন কঠিন মশলা মাসাইলের মাল মশলাগুলো সেখান থেকে তারা তুলে এনেছেন। আমার আপনার মতো মানুষেরা আমরা কোরআন হাদিসের ডুবুরি হতে পারিনি, মহাসাগরের তলদেশে আমরা যেতে পারিনি। কঠিন কোরআনের আপনার কোরআন নামীয় এই সাগরের তলদেশে যাওয়া সম্ভবপর হয়নি। তাই যারা কোরআন হাদিসের তলদেশে প্রবেশ করে শরীয়তের কঠিন মশলাগুলোকে ওখান থেকে যারা তুলে এনেছেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই মশলাগুলো মেনে চলার চেষ্টা করি। তাই তো আমি দাদা হুজুর আর বসিরহাট হুজুরের ভক্ত এবং অনুরক্ত হওয়ার দাবিদার। নড়ে চড়ে বলতে আমি দাদা হুজুরের ভক্ত, আমি বসিরহাট হুজুরের ভক্ত। আজকাল কোরআন শরীফের একটা আয়াত আছে, মুযাবযাবিনা বাইনা যালিকা, মায়েরা যারা আছেন একটু কানে আঙুল দিলে ভালো হয়। মুযাবযাবিন তার মানে ছাগল ডাকলি না, পাঁটার দলে গিয়ে ছেড়ে দিলি, ছাগল একবার এর দিকে পেছন করে একবার ওর দিকে পেছন করে। ও ঠিক সুবিধা করে উঠতে পারে না যে পথটা কোন দিকে। বুঝতে পারছেন কথাটা? বলতাম না, কিন্তু কোরআনে রয়েছে তো পরিষ্কার পরিষ্কার রয়েছে যে গনে ডাকা ছাগল পাঁটার দলে গেলে ঠিক করতে পারে না, এর কাছে ওর কাছে বেশি পড়তা কোন জায়গাটায় ঠিক করতে পারে না, একবার এদিকে একবার ওদিকে। এসব ছাগলের গুণী দেওয়া দুষ্করাস। দাদা হুজুর কাবিলা, বসিরহাট হুজুর কাবিলা, তারা দেশের জন্য জাতির জন্য কি করেছে কিছু মনে করেন না, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করুন। অনেক লোক ছেলে সাহেব ফেরে তা চাচা কোথায় গেলে, আমার হুজুরি ছেলে সাহেব। ওফ, কথাটার ভেতরে এক অসাধারণ দয়া, মায়া, মমতা জড়া। আহা, আমার হুজুরি ছেলে সাহেব গেলে ভালো, আলহামদুলিল্লাহ। গিলে কবে তো কাকা কালকে জেকেরের মজলিসে বইলাম, যাক ভালো। প্যাকেটের নিচে খড়খড় করতেছ কি? দেখো কা ওতে একটু মনসুর লেছি কেজি খানিক, আমার সে নাতিপুতি করার মনসুর খায়। আমার এদিকে আবার এই গোটা গোটা পাথর পাথর পান, এগুলো কি? তাহলে কাকা আমার এই 3টে বৌমা আছে, ওরা আবার মনসুর পছন্দ করে না, ওরা একটু মোরব্বা পছন্দ করে, তোর কাছে কেজি দিয়ে মোরব্বা লেছি। আমার এদিকে আবার সর্ষের তেল পানা করাচ্ছে কি এটা? তাহলে খোকা তোমার চাচির গালে তো দাঁত নেই, তাই চাচির জন্য সমাজে হালুয়া দিস, চাচির জন্য হালুয়া, বৌমাদের জন্য মোরব্বা, কচির জন্য মনসুর। আমি চাচা কোথায় গেলে জানো? তাহলে তুমি আমার হুজুরি ছেলে সবাই গেলাম, আমি তা তোমার হুজুরির বইপত্র। তাহলে খোকা সে ওখানে কেনা নানান তাল করতে করতে, এটা সেটা করতে করতে খোকা হ্যাঁ বয়কার কেতাব কেনার কথা আর মনে ছিল না, বয়কার হ্যাঁ আর হবে পরে। আচ্ছা, এসব 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 সম্বন্ধী হুজুর ভক্ত না হালুয়া ভক্ত? এরা কি দাদা হুজুরির রুহানি দোয়া দাদা হুজুরির জীবনীর ভেতরে খোঁজে না, ওরা মনসুরের ভেতরে দাদা হুজুরির রুহানি দোয়া খোঁজে। তোর ফুরফুরায় যেটি লজ্জা করে না, গেলি সেখানে খেলি, 500,000 টাকা খরচ করলি, তুই মনসুর কিনলি, হালুয়া কিনলি, মোরব্বা কিনলি, পোড়া কপাল তোর। দাদা হুজুরির জীবনী বইটা তুই কিনে আনতে পারলি না। তোর মতন ছেঁচড়া ছোট লোকের বাচ্চা ফুরফুরায় না যাওয়াই ভালো। ফুরফুরায় যে তুই ইট দেখা যায় হুজুরির মাজারের উপরে, যে গম্বুজটা তুই ইটের তৈরি, আর দাদা হুজুর যে আসলে কি ছিলেন সেটা তো কেতাবে আছে। কথা বলেন, কথা বলেন। দেওয়াল দেখে আর গম্বুজ দেখে কি দাদা হুজুর চেনা যাবে? দাদা হুজুর চিনতে গেলে তো 400 টাকার একটা কিতাব দরকার।
আমাদের দোষ, আমরা পাবলিককে কেতাবের মধ্য দিয়ে দাদা হুজুর চেনাচ্ছি, আর কিছু হোক্কা হুয়া পার্টি আছে তারা শুধু কবর দেখিয়ে দাদা হুজুর চেনাচ্ছে। পার্থক্য এইটা। দাদা হুজুরের চিনতে গেলে ইট পাটকেল আর গম্বুজ আর মিনার থেকে চেনা যাবে না। দাদা হুজুরকে চিনুন, দাদা হুজুর যোগ্যতার বান্ধব। কেতাব পড়ুন। কেতাব তো আমার বাপের লেখা না, আমার লেখা না। তোর ভাই কেতাব পড়তে এত দোষটা কি? কেতাব পড়। আসলে মুশকিল আছে একটা জায়গায়, মুশকিল আছে একটা জায়গায়, সেটা হলে এই এদিকে এদিক তো পুরো এখান থেকে কাউকে আমরা বন্ধ, পেছনে তো সব চাষ। এখন বেগুনির চারা লাগিয়েছে একজন খেতে, একজন পটলের চারা বেশ টুকটুকে গাছ হয়েছে, আর একজন কপির চারা পাতা দিয়েছে। আর আমি দুটো দামড়া গরুর কাঁধে জল দে নাঙল চোষ থেকে সেই কপির চারা এত সুন্দর সুন্দর কপি গাছ লাগিয়েছে, তাতে লাগিয়ে দিয়েছি। শালা গরু দুটি এত বড় হারামি, একবার আমার বললো না যে চাচা খেতে তো কপি রয়েছে, তুমি এখানে নাঙল চষতেছ? দামড়া গরু কোনোদিন বলবে? বেগুন খেতে, কপি খেতে, সুন্দর সুন্দর ধান, সবে মাত্র ধান ধরে গেছে, বেশ কালি মোটা হয়েছে, উতি যদি নাঙল দেন দামড়া গরু যেখানে দেবেন সেখানে টেনে দেবে, যেখানে দেবেন সেখানে টেনে দেবে দামড়া গরু। যদি তলাবুল ইলমি ফরিয়াদা, জ্ঞান অর্জন করা ফরজ। এ বান্দা যদি লেখাপড়া শেখে, লেখাপড়া শিখে যদি এদের চোখ খুলে যায়, তাহলে এরকম কপি কাতে যদি নাঙল জুড়ে দেয়, তাহলে গরু একটু পাশ ফিরে বলবে, ও তুমি নাঙল কমনে জুড়ে দিচ্ছ, এখানে তো কপি রে, ও এখানে তো বেগুনির চারা, তুমি কপি কোথায় রুয়ে দিচ্ছ, নাঙল জড়ছিস কোথায়, এ তো বেগুনির চারা। এই এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, পীরের শানের খেলাফ, কথার পরে কথা বলে। ইয়েস, এই জন্য অন্ধ রাখতে গেলে কেতাব শূন্য ভক্ত চাই, কেতাব শূন্য ভক্ত চাই। ফুরফুরা শরীফের পীর কেবলা তিনি তার ওসিয়াতনামায় পরিষ্কার করে বলেছেন, আলেমের ইলম আর পীরের পীরত্ব যেন কখনো টাকা রোজগার করার জন্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ নসিহত করবেন, আলেম ও পীরগণ আল্লাহর রাস্তায় ওয়াজ নসিহত করবেন। ওয়াজ নসিহত করার পরেতে সভা কমিটির ছেলেরা ওরা যদি স্বেচ্ছায় কিছু দেয় সেটা গ্রহণ করা যায়, তবে চেয়ে কখনো নেওয়া যাবে না, জবরদস্তি করে নজরানার পয়সা আদায় করা যাবে না। তবে তার মাঝখানে এটাও বলা যেতে পারে, আমি নিজে না চাইতে পারলেও আমার দালালদেরকে বলালাম, এত দূর থেকে এসেছে হুজুরের আর কিছু ধরিয়ে দাও। দাদা হুজুর পীর কাবলা বলেছেন, নিজে চাইতে না পারলেও ইশারা ইঙ্গিতে টাকা চেয়ে নেওয়াটা সেটাও তো হারাম, হারাম, হারাম। ফতোয়াটা কার? ফতোয়াটা এটা তো নিমাই কোম্পানির খতনা ভাই, ফতোয়া তো দাদা হুজুরি ফতোয়া। এখন পাবলিক যদি লেখাপড়া শেখে, আর আমি টাটা কোম্পানির লোক এসে বললাম, এই 2 ঘন্টা ওয়াজ করবো, 40,000 টাকা দিতে হবে। এখন এই পার্টি তখন বই খুলে বলবে, ও হুজুর হুজুর এই দেখো দিন চঙ্গাই দাদা হুজুর লিখে রেখে ওয়াজ করে নেওয়া যাবে না, বুঝতে পারেননি? তাহলে পাবলিককে যদি দামড়া গরু করে যেখানে দেবো সেখানেই টানবে, যেখানে নাঙল দেবো সেখানেই টানবে। পাবলিককে দামড়া গরু করে রাখতে গেলে কেতাব শূন্য করে দাও, তাহলে পাবলিকের ঘাড়ে জল দিলে যেখানে বলবো সেখানে টানবে। আর যদি বই পড়ে তাহলে তো ঘুরিয়ে জিজ্ঞেস করবে, ও হুজুর হুজুর দাদা হুজুর বলেছে টাকা চেয়ে নেওয়া যাবে না, তা তুমি চাচ্ছ কেন? বুঝতে পারেননি? ভাতের হাঁড়িতে মাকড়সার জাল করবে। যার জন্যই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কেরালা মডেল ইসলামিক স্কুল এদের কাছে আতঙ্ক, বিরাট আতঙ্ক, বিশাল আতঙ্ক। আরে একটা পীর পুষতে যদি 20, 30, 25, 40 হাজার টাকা লাগে, ভাই ওর চাইতে 3টে এতিম বাচ্চা পুষবো, আর এতিম বাচ্চা যা দোয়া করে দেবে, পীরের দোয়া সেখানে ধারে কাছে লাগবে না। ওরম টাকা কর পিজ্জা দোয়া করবে, তার চাইতে এতিম বাচ্চার দোয়া, কথা বলেন, কথা বলে,
ধান্দাবাজ পীরের চাইতে এতিম বাচ্চার দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। তার 40,000 টাকা দিয়ে ধান্দাবাজ পীর পোষবো কেন? 3টে এতিম বাচ্চা পোষবো। মাদ্রাসার নামে এইসব নিয়ে ধান্দাবাজি করার তুলনায় এতিম বাচ্চা পোষা অনেক ভালো, অনেক ভালো। তবে শেষ কথাটা বলে নেমে যাবো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উসকে দিচ্ছে আর কি, যে আসলে তো নিমাই চাঁদের ওরগা আফসোস হচ্ছে, ওরগা তো লোক টাকা বেশি দেয় না, সেই জন্য ওরগা আফসোস। আমি বলে দেই, একটু দোয়া করেন যারা টাকা চেয়ে নিচ্ছে। আর আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ ওদের এত পরিমাণ টাকা দেয়, টাকা গুনতি গুনতি যেন জোহর আসর মাগরিবের নামাজ পড়ার টাইম না পায়। এত পরিমাণ টাকার মালিক আল্লাহ ওদের করে দেয়। আমাদের যা 300, 400, 500 করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বিরাট শান্তিতে আছে, বিরাট শান্তিতে আছে, খুব সুখে আছে। মাদ্রাসার কাজ করতে করতে, কাজ মাদ্রাসায় হয় কিভাবে হয় যারা থাকে তারা জানে, বাকি আল্লাহ করিয়ে নেয়, আল্লাহ করিয়ে নেয়। এখনো মাথার ভিতরে হাইকোর্ট খেলছে, সকালে রড আসবে, তবে বিল্ডিং এর ছাদ হবে পরশুদিন। আলহামদুলিল্লাহ আমাদের স্নেহধন্য মাওলানা রজবারি সাহেব হুজুর তিনি এসেছেন, তার বক্তৃতা আমাদের শুনতে হবে। তোরা অত লোকে মোসাফা করলি না, ও তো এমনি ফাঁকিবাজ, আর তাতে মোসাফা হদ্দ করে দোয়া পড়বে, হাতে হাত দিয়ে দেখ সহজে ছাড়বে না, যত ফাঁকিতে দেরি করা যায়। একটু তাড়াতাড়ি লিয়ে আসেন, রাত হয়েছে তো 11টা 20। হ্যাঁ, গরমের রাত। আসলে লসটা কি জানেন, মুফতি সাহেব যা দিয়েছে আমি তার উপর চাপান দিয়ে দিল, আবার আমি যেই ভাঙা হাড়ে এতটা দিল, উনি এসে আবার তার উপরে চড়ন দেবেনি, তার মানে সব বেকার। শেষে উনি যে কটা কথা বলবেন ওই কটা কথাই কানে বাজদি বাজদি বাড়ি যাবেন। সেই জন্য সবার অল্প হোক কিন্তু মাথায় যেন থাকে। শেষ কথা বলছি, শেষ কথাটা হলো, ছেলে আর একটা মেয়ে পার্কের গাছের তলায় দুজনে খুব প্রেম ভালোবাসার গল্প গুজব হচ্ছে। এখন একটা বাঁদর সেই গাছে রয়েছে, পাশের গাছে আছে। এখন হঠাৎ করে এ গাছের বাঁদরটা টিং করে লাফ মেরে পাশের গাছে গিয়ে তো বিরাট আনন্দ করছে। তোরা অন্যান্য বাঁদর সব জিজ্ঞেস করতে কি রে, তা বলছে মেরে লিয়ে এক বহুত আচ্ছা মৌকা মিল গয়া। বসো উপরে উঠে অনেকক্ষণ পরে। এখন যে গাছের গোড়ায় এরা দুটো ওইসব হচ্ছে, এই গাছ থেকে লাফ মেরে ও বাঁদরটা পাশের গাছে গেছে, গিয়ে বিরাট আনন্দ করছে, ফুর্তি করছে। ওরা জিজ্ঞেস করে তোর এত আনন্দ হচ্ছে কেন? তাহলে মেরে লিয়ে চান্স है, বহুত আচ্ছা চান্স है। যে কি? বিরাট ভালো একটা চান্স আছে। কি চান্স বল? বলে ওরে সে বললি তোরা যদি আবার হামলা করিস। এখন বাকি বাঁদর গুলো ছেকে ধরেছে, তোর আবার কি চান্স, কি সুযোগ, একটু বল না দেখি। অনেক সময় বলার পর বলছে ওরা দুটো গল্প করছিল নিচে। এখন ছেলেটা বারবার বলছে মেয়েটারে আমি না তোমার খুব ভালোবাসি, আর মেয়েটা কিছু বলে না। অনেক সময় না আমার বিয়ে করতে হবে, মেয়েটা তখন খিচিমিচে বলতে এই শালা তোর বিয়ে করার চাইতে বাঁদরের সাথে বিয়ে করব। ইনে শুনে ডালের বাঁদর বলতে মেরে লিয়ে চান্স আছে। আমিও বলছি গাছতলার প্রেমের গল্প শুনে যারা গাছে দিন দিন করে লাফাচ্ছে, মেরে লিয়ে চান্স है। শালা ও মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে তাই বলে বাঁদরের সাথে বিয়ে করবে না। বুঝতে পারেন? বাঁদর খুব লাফাচ্ছে, ওই ও বলেছে শালা তোর সঙ্গে বিয়ে করার চাইতে বাঁদরের সাথে বিয়ে করব। এই কথা নিয়ে শুনে বাঁদর লাফাচ্ছে যে আমার একটা চান্স আছে। যে বাঁদর এই ভাবনা চিন্তা করছেন, আমি বলছি এটা জন্ম জন্মান্তরেও কখনো সম্ভব নয়। অনেক হয়েছে, অনেক হয়েছে,
দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দুলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করিয়া জগৎ চুরিয়া মার খাবে দুর্বল সুদ এবং আসলে একটা টাইমে কিন্তু অঙ্কের শেষ পরিণতিতে বুঝে দিতেই হবে যত বড়ই ভিলেন হোক না কেন ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে মাওলানা এসেছেন তার আলোচনা শোনার অনুরোধ জানিয়ে কালকের একটা সাদ কালকের একটা ভিত ঢালাই পরশুদিন একটা সাদ তার উপরে আব্বার ইসলামের স্বভাব রয়েছে স্মৃতি সভা আগামী 15ই বৈশাখ কবে ওটা রবিবার একটু দয়া করে আল্লাহর রাস্তায় যাবেন আর ওই জলসাটার পুরোপুরি ইন্তজামের দায়িত্ব মাওলানার ঘাড়ে আঞ্জুমানের সভাপতি হিসাবে রজব আলী সাহেব ওটা মেইনটেনেন্স করেন পুরোপুরি আমরা পাশে থাকি আর আজকের এই সভার শেষে সবাইকে 1টা করে টাকা দিতে বলছে 1টা করে টাকা দেবেন কালকে ওই মাদ্রাসার ভিত ঢালাই হবে কলতারাটি আর এই মাদ্রাসাটার ছাদ ঢালাই হবে বৃহস্পতিবার এই দুটো মাদ্রাসায় 1 টাকা করে 2 টাকা করে সবাই দেবেন মাওলানার হাতে আপনার দোয়াটা আমাদের এই মাদ্রাসার সঙ্গে কাজে লাগবে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুরূদ শরীফ আল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাওলানা মুফতি রজব আলী সাহেব